একটা মা যখন তার সন্তানের জন্য কোর্টে এসে দাঁড়ানো লাগে তখন আর কিছু শেখানোর প্রয়োজন মনে হয় না। কারণ আমি 2টা বাচ্চা জন্ম দিলাম, বাট আমার বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। এটার জন্য অন্য কেউ আমাকে শিখিয়ে দিবে ওরকম মা আমি না। আমি যেহেতু জন্ম দিচ্ছি আমার কষ্টটা আমার বেশি। একটা সন্তান, একজন মা যদি তার সন্তানের জন্য কোর্টে এসে দাঁড়াতে হয় তাহলে আমি মনে করবো এখনকার মেয়েদের সন্তান গর্ভে ধারণ করা উচিত না। কারণ সন্তানের জন্য যদি কোর্টেই আসি দাঁড়ানো লাগে তাহলে কেন সন্তান জন্ম দিবে এত কষ্ট করে? সে সেপ্টেম্বরে 15 তারিখ আমাকে না বলে আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। তো এর ভিতরে আমি তার ফ্যামিলির সাথে অনেকভাবে যোগাযোগ করার ট্রাই করছি, বাট আমার বাচ্চারা তারা কোনো রেসপন্স করে নাই। তো দেন আমি তাদেরকে বলা হয়েছে যে আমার বাচ্চা আমাকে ফেরত দেন। তারা যেহেতু ফ্যামিলিগতভাবে চেষ্টা করার পর আমি পাই নাই, সেক্ষেত্রে আমি হাইকোর্টে আসছি। হাইকোর্ট বাংলাদেশ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের 102(2)(b)(1) এর আওতায় এই মামলাটি দায়ের করেন। প্রেক্ষাপট হচ্ছে গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে কিছু না জানিয়ে তার স্বামী মিহির চন্দ্র শর্মা 2টি শিশুকে নিয়ে যান এবং শিশু দুটি বাংলাদেশি নাগরিক। আজ পর্যন্ত শিশুদের খোঁজ খবর এই মৌসুমি পাননি এবং বাধ্য হয়ে তিনি এই মামলাটি করেন। এই মামলায় গভর্নমেন্ট অফ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোমস অ্যাফেয়ার্স, Secretary Ministry of Home Affairs, High Commissioner of India in Bangladesh, and the Deputy High Commission of Bangladesh, Kolkata, West Bengal, India. এই 4 জনের উপর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই হচ্ছে বিষয়। এবং আদালতের, আমরা যে আদালতের দ্বারস্থ হয়েছি এবং মহামান্য সেই আদালত হচ্ছেন মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও মাননীয় বিচারপতি দেবাশিস রায় চৌধুরী। আমরা কৃতজ্ঞ মহামান্য আদালতের প্রতি। তারা আমাদের কথা শুনে তারা আমাদের মামলার একটা আদেশ প্রদান করেছেন। সেই আদেশটা হচ্ছে রুলনিশি ইস্যু করেছেন এবং একটা নির্দেশনা দিয়েছেন, অর্ডার অফ ডাইরেকশন পাস করেছেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বাচ্চা দুটোর বয়স, বড় বাচ্চাটা একটা ছেলে বাচ্চা, ওর বয়স 11+, আর ছোটটা মেয়ে বাচ্চা, তার বয়স 4+। খুবই ছোট 2 বাচ্চা। এবং হিন্দু আইন অনুযায়ী মাতৃত্বের অধিকার সর্বোচ্চভাবে প্রোটেক্ট করা হয়েছে হিন্দু আইনে। এবং আমরা আমাদের যে ফ্যামিলি কোর্ট আইনটা একটা আছে 2023 সালের, সেখানেও মায়ের অভিভাবকত্ব এবং এইরকম শিশু বাচ্চাদের বড় হয়ে থাকার জন্য মায়ের যে প্রয়োজন, এই বিষয়টাকে উচ্চকিত করা হয়েছে। কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের প্রতি যে রুলটা ইস্যু করেছেন আপনাদের জানার জন্য, শোনার জন্য আমি একটু রিড আউট করছি। Issue a rule nishi calling upon the respondents to show cause as to why the detainee, one Shobik Sharma, aged about 11 years, date of birth on 28/2/2014, son of Moshumi Sharma and Mihir Chandra Sharma, and 2 Arshia Sharma, aged about 4 years plus 1.5 months. Date of birth 27/11/2020, daughter of Moshumi Sharma and Mihir Chandra Sharma, now detained by the respondent number 7, that is Mihir Chandra Sharma, at present of village Parulia, Post Office Parulia, Police Station Purbostholi, District Purbo Bardhaman, West Bengal, India, now being held by the confinement and custody of respondent number 7, should not be brought before this honorable court by her, so that it may satisfy itself that they are not being held in the custody without lawful authority or in an unlawful manner. And pending hearing of the rule, to direct the respondents to produce the said minor babies aged about 11 years and 4 years
Shomik Sharma and Arshia Sharma before this honorable court within 4 weeks.